ঢাকা এবং ঢাকার আশেপাশে প্রায় সময় ঘটছে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের খবর শোনা মাত্র সবচেয়ে দ্রুততার সাথে কাজ করতে হয় ফায়ার সার্ভিস ইউনিটকে। আর ঢাকা শহরে ফায়ার সার্ভিসকে সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয় ঢাকার শহরের রাস্তার ট্রাফিক জ্যামের কারণে। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনগুলো লেন মেনে শহরের রাস্তায় গাড়ি না চলার কারণে স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধাগ্রস্ত হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। গত 24শে মার্চ রবিবার রাজধানীর মহাখালীর করাইল এলাকার গোডাউন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য সেখানে কাজ করেছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। তবে আরও ইউনিট যুক্ত হওয়ার জন্য রওনা হলেও রাস্তায় যানজটে আটকা পড়ে যায় ফায়ার সার্ভিসের গাড়ি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহাবিন জসিম বলেন, খবর শুনে সেখানে 7টি ইউনিট সাথে সাথে রওনা হলেও প্রথম ইউনিট পৌঁছায় 24 মিনিট পর, আর 1 ঘন্টায় পৌঁছাতে পেরেছে মাত্র 4টি ইউনিট। এখনো 3টি ইউনিট আটকে আছে জ্যামে। দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত সংবাদে ফারুক নিয়াজ নামে একটি আইডি থেকে কমেন্টে লেখেন, এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলা দরকার। অনেকেই এর গুরুত্ব অনুধাবন করতে পারে না। মন্ত্রীর গাড়ি, খালি অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, সার্জেন্টের মোটরসাইকেল, সাধারণ কিছু মোটরসাইকেল এবং সাইরেন শুনতে শুনতে মানুষ কোনটার গুরুত্ব কি তা অনুধাবন করতে পারছে না। তবে রাস্তার সাথে সংশ্লিষ্ট প্রশাসন সহ সাধারণ নাগরিকদের জরুরি সেবার মতো বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা উচিত। সবার লেন মেনে রাস্তায় গাড়ি চলাচল করা সহ ভিআইপি লেন এবং ভিআইপি মুভমেন্টের মতোই অত্যন্ত জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা দরকার। তাহলেই হয়তো উন্নয়নের রোডম্যাপে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। তানভীর লিমন, চ্যানেল আই।